আবারও নদিয়ার শান্তিপুর খবরের শিরোনামে কেনই বা বাড়ির মহিলারা দিনে এবং রাতে বাড়ির বাইরে বের হতে পারছেন না। এই কেমন ঘটনা ঘটল যে মহিলাদের রাতের ঘুম উড়ে গেল? ঘুমন্ত মহিলাদের লক্ষ্য করে কেনই বা টর্চের আলো ফেলা হলো? বিবাহিত এবং অবিবাহিত একজন মহিলাও রেহাই পেলেন না। কেনই বা বিক্ষোভের মুখে আজ এলাকাবাসী? শেষ পর্যন্ত আত্মরক্ষার জন্য মহিলারা কার দ্বারস্থ হলেন? জানতে হলে সঙ্গে থাকুন, চোখ রাখুন HPR নিউজে। সম্প্রতি কয়েকদিন আগে শান্তিপুর থানায় প্রথমে এককভাবে, পরবর্তীতে সকলে একত্রিত হয়ে হরিপুর পঞ্চায়েত এলাকার করমচাপুর গ্রামের মহিলারা স্থানীয় প্রদীপ সরকার নামে এক ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা করেন। তাদের দাবি, অভিযুক্ত ওই ব্যক্তির রাতের অন্ধকারে কখনো জানালা দিয়ে টর্চ মেরে ঘুমন্ত মহিলাদের লক্ষ্য করে, কখনো বা পাটকাঠির বেড়া ভেঙে অথবা দরজার ছিটকানি খুলে অবিবাহিত কিংবা বিবাহিত মহিলাদের গায়ে হাত দেন, কাউকে জোর করে বিয়ে করার কথা বলেন। এছাড়া গালিগালাজ, কুনজরে দেখা এবং কুপ্রস্তাব তো রয়েছেই। তারই বিরুদ্ধে অধৈর্য হয়ে গ্রামের প্রায় 40 জন মহিলা অভিযুক্ত প্রদীপ সরকারকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানাতে আসেন। যদিও ঘটনার পরিপ্রেক্ষিতে শান্তিপুর থানার পুলিশ তারপরও তাকে গ্রেপ্তার করে রানাঘাট কোর্টে পাঠায়। জামিনে সে মুক্ত হয়ে বর্তমানে বিষয়টি বিচারাধীন। তবে বিক্ষোভের মুখে এলাকাবাসী একাধিক জনের মুখ থেকে সন্দেশখালী ঘটনার পুনরাবৃত্তি উদ্ধৃতিটা শোনা গিয়েছিল, জানিয়ে উদ্বিগ্ন প্রশাসন। ভাবনার বিষয়, অভিযুক্ত কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলেন না। যদিও আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে এটাই তুরুপের তাস হিসাবে বেছে নিয়েছেন শাসক এবং বিরোধী উভয় দলই। ঘটনাস্থলে রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ তথা বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার পৌঁছে মহিলাদের আশ্বস্ত করেন। তবে তিনি মতামত পোষণ করেন, অভিযুক্ত ওই ব্যক্তি প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে শাসক দল তৃণমূলের সহযোগিতা পাচ্ছে, আর সে কারণেই তার এই দুঃসাহস। অন্যদিকে শান্তিপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত সরকার অত্যাচারিত মহিলাদের সাথে দেখা করে তাদের আশ্বস্ত করেন। তিনি জগন্নাথ সরকারের প্রত্যুত্তরে জানান, অভিযুক্ত প্রদীপ সরকার বিজেপির সমর্থক, সেখান থেকেই সমর্থন পাচ্ছেন এই অনৈতিক কাজের। তবে আমরা খোঁজ নিয়েছিলাম অভিযুক্ত প্রদীপ সরকারের আত্মপক্ষ সমর্থনের জন্য মতামত জানতে চেয়েছিলাম। তিনি জানালেন, আর 5টা সাধারণ মানুষের মতন তিনিও ভোট দেন, তবে কোনো দলেরই কর্মী কিংবা নেতৃত্বের সাথে ঘনিষ্ঠতা তার নেই। এক্ষেত্রে শাহজাহানের সাথে তুলনা করা হয়েছে বিষয়টির গুরুত্ব বাড়ানোর জন্য। আদতেও যেদিন ঘটনা ঘটে সেদিন আমি ভোর 3টে নাগাদ বাথনা পেট্রোল পাম্প থেকে ডাক্তারের তেল ভরে মাটি বইতে যাচ্ছিলাম। করমচাপুরে সে সমস্ত ভিডিও ফুটেজে পেয়ে যাবে পুলিশ। অথচ ভোর 5টা নাগাদ আমার বাড়িতে ওই এলাকার বেশ কিছু ব্যক্তি এবং মহিলা মারধর শুরু করে আমার স্ত্রী এবং 3 কন্যাকে। সেখানে কেউ আঘাতপ্রাপ্ত হতে পারেন, তবে তা আত্মরক্ষার জন্য। তিনি আরও কি বলেছেন শুনবো। দাদা, আপনার বিরুদ্ধে অভিযোগ উঠছে যে করমচাপুরের বেশ কিছু মহিলারা, তারা বলছেন আপনি নাকি নিয়মিত 2 বছর ধরে তাদেরকে নানান রকমভাবে শারীরিক অত্যাচার, কখনো মানসিক অপ্রাপ্ত ভাষায় গালিগালাজ, এমনকি স্থিরতাহানির মতন ঘটনাও নাকি আপনার বিরুদ্ধে আছে। কি বলবেন আপনি? না, সেসব কিছু না। আমার বয়স হয়েছে 50-55 বছর। আমার 2টো মেয়ে, 3টে মেয়ে, 2টো মেয়ের বিয়ে দিয়েছি। আমার মেয়ের সন্তান হয়েছে, নাতিপুতি হয়েছে। আমার বয়স এত। এখন আমি কেন ওই পথে যাব? আমার একটা জায়গায়, বাজারে একটা জায়গা আছে, ঘর করছিল। সেই ঘরের পাশে 1 ফুট জায়গা রেখে যে ঘর করছিল, আমি বাধা দিয়েছিলাম, কোর্টের দ্বারস্থ হয়েছিলাম। ওই পাঁচিলটা ভেঙে নিয়েছে, তার জন্যই আমার উপরে শত্রুতা করে একদিন পান্নাসের জন্য 15-20 জনা রাত 12টা 1টার সময় আমাকে মারতে আসে, আমাকে মেরে ফেলবে। দা লাঠি নিয়ে এসে আমাকে অত্যাচার করার পরে এইবার আমি রাত 3টের সময় এদিনকে কাজে এসে আপনি কি কাজ করেন? ট্র্যাক্টর চালাই। আচ্ছা, ওই বাদনা পাম্পে এসে 3টের সময় আমি তেল নিয়ে কদমপুরে কাজে এসেছি। কাজে আসার পরে আমাকে ওই 4:45, 4:10 তখন ফোন করে আমায় ভাই বলছে, তুই নাকি এই লোকের ঘরে কাঠি দিয়ে খোঁচা মেরেছিস মেয়ে ছেলেকে। তুই আমার বাড়িতে এত লোক এসে, মহিলা আসে, পুরুষ এসে অত্যাচার করছে, আমার বৌদিকে মারছে, তোদের মেয়েদের মারছে। আমি সেখানে একটা কাজ করতে করতে আমি যেতে পারি না, মালিক ছাড়িনি, আমি যেতে পারছি না। তারপরে আমার মেয়েকে মেরেছে, 3 মেয়েকে মেরেছে। আমার বউকে বাঁশ দিয়ে সনদ সরকারের ভাই রঞ্জন সরকার, মিঠুন সরকার, এরা বাঁশ দিয়ে ঠেঙিয়েছে, মাজায় মেরেছে, পায়ে মেরেছে, মাথায় 3টে ঠেঙা মারেছে। আমার ছোট মেয়েকে মেরেছে, বড় মেয়েকে মেরেছে। আপনারা হাসপাতালে গিয়েছিলেন বা থানায় গিয়েছিলেন? হসপিটালে গিয়েছি, থানায় গিয়েছি, সব রিপোর্ট করেছি। মনোরমায় থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছেন? হ্যাঁ, জমা দিয়েছি। রানাঘাট গিয়েছি, মনোরমায় রিপোর্ট করেছি, এক্সরে করেছি, স্ক্যান করেছি, সব রিপোর্ট নিয়ে এসেছি। মাথায় প্রবলেম পেয়েছে, আবার আজকে ডাক্তার দেখাতে
পাঠাচ্ছি। তাহলে সেদিনকার যে মহিলার যে মাথায় লেগেছে দেখালেন যে বা যাকে ওটা আমার গিন্নিকে মারতে গিয়ে ওর স্বামীর বাঁশ লেগেছে ওর বউয়ের মাথায়। তার মানে দুপক্ষের মধ্যেই এটা না, আমার বউ, আমার মেয়ে, আমার তো 3টে মেয়ে, আমার বউ, ওখানে তো পুরুষ মানুষ ছিল না, আমার বাড়ি ফাঁকা। এবার আমার বউকে 3টে মেয়েকে মেরেছে, আমার বউকে বাঁশ দিয়ে যখন মারছে 3 বাড়ি মাথায় মেরেছে, 1 বাড়ি মাজায় মেরেছে। সে তো হয়তো 3-4 জনের সঙ্গে আপনার সমস্যা হতে পারে, কিন্তু পাড়ার এই যে 40টা মহিলা একসঙ্গে হয়ে গেল কি কারণে? 40টা এরা চক্রান্ত করে করছে। আচ্ছা, কি করবো, চক্রান্ত করছে। আমরা ওখানে 3 কাকা যেটা 3 ঘর বাস করি, ওরা বাংলাদেশ থেকে এসে 18-20 বছর হচ্ছে বাংলাদেশ থেকে এসে এক সাজেতি এক সাজে আত্মীয় স্বজন, ওরা আমাদের এখন চেপে ধরছে। আমাদের লোক আছে, কিন্তু এ পাড়া ও পাড়া, আমরা ওখানে 3 ঘরেই বাস করি। এর আগে কি হয়েছিল? শত্রুতা কি নিয়ে শুরু? জমি জায়গা নিয়ে। আচ্ছা, আমার জমির আলে 1 ফুট রেখে ঘর করছিল। আমি একটা কোর্টের দ্বারস্থ হয়ে কেস করেছিলাম, ওই কেসের অনুপাতে ওরা ভেঙে নিয়েছে। তার জন্য আমার সঙ্গে শত্রুতা, বিরাট শত্রুতা। এই যে শাহজাহানের কথা উঠছে, ওরা বলছে মহিলারা যে শাহজাহানের মতন তুলনা করছে। এখন শাহজাহানের মতন তুলনা করছে। আমাকে ধরুক, বাড়িতে ধরে হাত কেটে দিক, গলা কেটে দিক, আমার কোনো দুঃখ নেই। আমি তো রাস্তা দিয়ে চলবো, রাস্তা দিয়ে আসবো, আমার জায়গায় যাব। এই যে জগন্নাথ সরকার ওখানে গিয়ে বলেছে আপনি নাকি তৃণমূল করেন, আবার সুব্রত সরকার সে বলছে বিজেপি করেন, আপনি আদতে কি করেন? না, আমি কোনো ভোটের ইয়েতে নেই। আমি গরিব মানুষ, খেটে খাই, যাকে ইচ্ছা হয় তাকে ভোট দিই। তাহলে এখন আপনি কি চাইছেন? আমি চাইছি জিনিসটা ওরা পুলিশ বাবুরা তদন্ত করে দেখুক আমাকে। আমি 3টের সময় আমি বাতনা পাম্পে তেল নিয়েছি। আপনাকে শান্তিপুর থানা পুলিশ তো ধরেছিল তো? হ্যাঁ, ধরেছিল। তারপরে আপনার জামিনে? হ্যাঁ, আমরা সব জামিন হয়ে আসছি। এখন কেস চলছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম প্রদীপ সরকার। কোথায় বাড়ি আপনার? করঞ্চাপুর, পোস্ট বাগাসরা। গত 3 দিন আগে এই গ্রামের একটা ছেলে, প্রদীপ সরকার নাম, ভারতীয় জনতা পার্টির সমর্থক, গ্রামের মহিলাদের উত্তপ্ত করে বিভিন্নভাবে। আমি খবর পেয়ে আসি এখানে। আমাদের অভিষেক বাবু এসেছিলেন দত্তপুলে মিটিংয়ে যাওয়ার আগে। মহিলারা ঐক্যবদ্ধ ছিলেন, তো কমপ্লেন করেছিলেন পুলিশের কাছে। যে ধারায় কমপ্লেন করেছিলেন সেই ছেলেটি জামিন হয়। পরবর্তীতে আবার এরা কমপ্লেন করবে, তো জায়গাটা মারামারি গণ্ডগোল হয়েছিল। তো আজকের দিনে দাঁড়িয়ে এখানে জগন্নাথ সরকার এসে, কোনোদিন তো আসেনি, এসে মহিলারাই বলছে আর কি, তাদের বলছে যে তোমরা বলো যে এই গ্রামের ব্যাপারটাকে যে সন্দেশখালী বলে উত্তপ্ত করার চেষ্টা করছে। আপনারা জিজ্ঞাসা করুন, মহিলারা একটু আগেও বলছে, প্রথম দিন থেকে আমাকে বলছে, এবং আমি আশ্বস্ত করে গেছি যে আমার সরকার, তৃণমূল কংগ্রেস সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমরা প্রতি মুহূর্তে আপনাদের সঙ্গে আছি। অর্থাৎ গ্রামের একটা ছেলে যে উত্তপ্ত করে যে একটা মহিলাকে, আমি অস্বীকার করছি না, যা ওনারা বলছে আর কি তার মোতাবেক বলছি। এই ব্যাপারটাকে হঠাৎ করে ভোটের সামনে খোলা জলে মাছ ধরতে এসে মা বোনেদের ইজ্জত নিয়ে আজকে জগন্নাথ সরকার ছিনিমিনি খেলছে। একটা ছোট্ট ব্যাপারটাকে এটা এমনভাবে সন্দেশখালী বলে এখানে ওনাদের শিখিয়ে দিচ্ছে মায়েরা বলছে যে ছেলেটা উত্তপ্ত করে আমাদের, আমরা শাস্তি চাই।